কারোর কোনো টিপসকে বিশ্বাস করে জীবনকে মেলাতে চেও না দাদু ভাই, কোনো কাজে আসবে না। কারণ যারা টিপস দেয় তারা তাদের মতো করে জীবনকে মিলিয়ে মুখরোচক করে শ্রুতি মধুর করে বোঝায়। আখেরে লাভ কিন্তু তারই হয়, তোমার কোনো কাজে আসবে না। সব থেকে বড় টিপস হলো কপাল, মানে লেখন। লেখন যদি তোমার কপাল ভালো থাকে তাহলে তুমি যে পথে এগিয়ে যাও না কেন সে পথটাই তোমার ভালো, সেই পথটাই শুভ, সেই পথেই তুমি সাকসেস পাবে। আর কপাল লেখন খারাপ থাকলে যার যত বড়ই টিপস তুমি মেনে চলো সব টিপস ফেল করে যাবে, সব টিপস ফেল করে যাবে। যদি হালি হালি সফলতা পাওয়া কোনো চাঁদু তার নিজস্ব প্রতিভায় সফলতা পেয়ে থাকে, তোমাকে দেখবে নানান রকম করে সেই পথেই পরিচালিত করে ভাববে যে তোমাকেও সে সফলতা এনে দেবে। সফলতা আসবে না, তোমার যেটা প্রতিভা নিজস্বতা সেটাকে মেলে ধরো, সেই প্রতিভা এগিয়ে চলো, কারো কোনো টিপসে না আগে, দেখবে তুমি একদিন সফলতা পাবে। কারণ যদি কারোর সফলতার পথ ধরে তুমি নিজের জীবনকে মিলিয়ে হাঁটতে চাও, সেটা মেকি আলেয়ার মতো, দেখবে হঠাৎ আলেয়ার আলো বন্ধ হয়ে যাবে, তুমিও অমাবস্যার গভীর অন্ধকারে পড়ে যাবে, পথ আর হেঁটে এগোতে পারবে না, সঠিক পথও তুমি পাবে না, দিশাহারা হয়ে পড়বে। বরঞ্চ তোমার নিজের প্রতিভায় এগিয়ে হাঁটতে থাকবে, একদিন দেখবে অমাবস্যার ঘোর অন্ধকার কাটিয়ে পূর্ণিমার জ্যোৎস্নার আলো এবং জীবনে স্বচ্ছতার সফলতার আলোয় তুমি সুন্দর পথে এগিয়ে গেছো। সেদিন সকল টিপস ফেল, তুমি হবে তোমার জীবনের সব থেকে বড় চাবিকাঠি, সব থেকে বড় টিপস। আসলে ওই যে বললাম না, সব কিছুই ভাগ্য লটারির মতো। তুমি পরের প্রতিভাকে তোয়াক্কা না করে নিজের প্রতিভাকে মেলে ধরো, সেটাই সফলতার আসল চাবিকাঠি। বুঝলে বুঝলে দাদু ভাই, কথাটা মনে রেখো যেন। আমি আমার জীবনে অনেক মিলিয়ে দেখে নিয়েছি। কেউ যদি সাময়িক সুখ ও সফলতার আলোয় আলোকিত হয়ে নিজেকে জ্যোতির্ময়ী শক্তি হিসাবে পরিগণিত করে অপরকে সফলতার আশ্বাস ও ভরসা বা পথ দেখায়, তাহলেই কেউ সফলতা পাবে না। সফলতা গাছের পাকা ফল নয় ভাই, নড়ালেই তোমার জীবনে বর্ষিত হবে। বরঞ্চ সেটা বাংলায় সাদা সাপটা একটা কথা বলি, ফালতু ফালতু হবে। লোকের আশ্বাস প্রতিশ্রুতি সব কিছু ফালতু, নিজের প্রতিভাকে মেলে ধরো, ব্যাস তাতেই বাজিমাত হয়ে যাবে, সেটাই কাফি জীবনের পক্ষে।